হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এখন বাজে সকাল 10টা। আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর কি বলো তো, কালকে যেহেতু আমি উপোস ছিলাম, আজকে সকালে ঘুম থেকে উঠে সব কাজ সারার পরে চান করা আমার হয়ে গেছে। আজকে ভাবছি রান্না করব, কারণ এমনিতেই খুব দেরি হয়ে গেছে। দেরি হবে না এবার কেন, আজকে ঘুম থেকেই উঠেছি দেরি করে। দেখো আমি যে চান করেছি দেখে মনে হচ্ছে না চান করেছি। ভাবছি রান্না করার পরে আবার চান করব, কারণ প্রচণ্ড গরম পড়েছে। দেখো আমি রান্নার জন্য এখানে নিয়েছি আম। এই আমটা দিয়ে এই মটর ডালটা দিয়ে রান্না করব। আর এখানে উচ্ছে কাটা আছে, আর এখানে নানান রকমের আর কি তিতো শাক আছে, তা সব একসঙ্গে করেই ভাজা করব। আর কি বলো তো, ঘরে একটা না ঝিঙা ছিল, শুকিয়ে গেছিলো, তো ভাবলাম এর সঙ্গে দিয়ে ভাজা করেই ফেলি। তো যার জন্য সেটাও দেখো কেটে রেখেছি অল্প অল্প করে, আর কি অল্পই ছিল। আর এখানে নিয়েছি পাটের শাক। এই দেখো এই শাকটা ভাজা করব। দেখো আমার রান্না হয়ে গেছে। এই যে ডাল, শাক ভাজা, উচ্ছে ভাজা, তার মধ্যে আজকে এতটা গরম পড়েছে, টক ডাল দিয়ে ভাত খেতে খুব মজাই হবে। তাহলে আর দেরি নয়, বসে পড়ি ভাত খেতে। দেখো দুই ছেলে ভাত খেতে বসে পড়েছে, আর ওদের সঙ্গে সঙ্গে আমিও ভাত নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদা ভাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে। আর কি বলতো, আজকে যেহেতু চৈত্র মাসের শেষ, চৈত্র মাসের শেষের দিনে টক ডাল, তিতা জিনিস ভাজা খেতে হয়। আর কথা বলতে পারছি না গো, কালকে সারাদিন উপোস ছিলাম, ভাতটা খেয়েই নি, তারপরে কথা বলবো। দেখো বিকেলবেলা সবাই মিলে আমরা এখন ঘুরতে যাচ্ছি। তোমাদের দাদাভাই যাচ্ছে। এই দেখো অনেকদিন পরে তোমাদের দাদাভাই আমাদের সঙ্গে যাচ্ছে, নাহলে তো আমি আর দুই ছেলে মিলেই বেশিরভাগ যাই। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো, বাকিটা সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি কোথায় এসেছি আর কি দেখতে এসেছি। কি বলতো, আর কি তোমাদের দাদাভাই তার বন্ধুর কাছে ফোন করে জেনে নিয়েছিল যে কখন শুরু হবে। সে বললো 4টে নাগাদ শুরু হবে, যার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। এসে দেখি তো শুরু হয়নি। আর দেখো এখানে সব কিছু গুছিয়ে রাখা আছে, বড়শি থেকে দাও থেকে সব কিছু আর কি রেডি করে রেখেছে। বলল যে এখন শুরু হবে না, সময় লাগবে। তো আস্তে আস্তে করে লোক আসাও শুরু হয়ে গেছে। তারপরে দেখছি দেখো কত বড় চড়ক গাছ, এত বড় চড়ক গাছ আর এত মোটা আমি কোনো সময় আর কি কোথাও দেখিনি। আগে দেখেছি আমার বাপের বাড়িতে চড়ক গাছ ঘুরতো, কিন্তু সেই গাছটা আর একটু সরু ছিল। তো অনেক বছর পরে আবার চড়ক গাছ ঘোরা দেখতে এসেছি। প্রথমে সব সন্ন্যাসীরা মিলে চড়ক গাছটাকে সুন্দর করে ঘি দই মাখানোর পরে সবাই মিলে গঙ্গার থেকে জল এনে ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করলো। করার পরে তো ওদের তো বাঁশ বাঁধতে হবে, তাই দড়ি বাঁধা শুরু করে দিল। তো দেখো আস্তে আস্তে কত লোক জমে গেছে। কি বলতো, এই চড়ক গাছটা যেখানে ঘুরছে সেই জায়গাটা অনেকটাই ছোট, আর এটা পুরো গঙ্গার পাড়েই বলতে পারো এটা হচ্ছে। তো দেখো বাঁশ বাঁধা হয়ে গেছে, এখন চড়ক গাছটাকে তোলা হবে। আর যথারীতি লোকেরও ভিড় হয়ে গেছে অনেকটাই, যেহেতু মাঠটা ছোট তোমাদের বললাম আগে। আর তার মধ্যে কি বলতো, বাচ্চারা দেখে তো প্রথমে কি বলছি, শুরু থেকেই ভয় ভয় পেয়ে গেছে। বড় ছেলে তো বলছে মা আমি এখানে আর বেশিক্ষণ থাকবো না, ভালো লাগছে না। যাক আমিও কিছুটা সময় ছিলাম, থাকার পরে বাচ্চারা যেহেতু খুব কান্না করছিল, তো সন্ন্যাসীরা আবার সবাই চলে আসলো গঙ্গায় চান করার জন্য। তো বাচ্চাদেরকে নিয়ে বাইরে আমি বেরিয়ে দেখছি কটা আর কি ভুট্টা পোড়া বিক্রি করছে। তো দেখে একটু লোভ লাগলো, দুটো নিয়ে নিয়েছিলাম, ছেলে আর আমি বসে আমরা খেলাম। তা ভেতরে গিয়ে দেখি দাও দিয়ে খেলা হচ্ছে, তো সেটাই কিছুটা দেখলাম। দেখার পরে চড়ক পুজো হচ্ছে। কি বলতো, তারপরে আর বেশিটা সময় আমি এখানে ছিলাম না, কেননা যখন আর কি বড়শি গাঁথা শুরু হয়েছে দেখে তো আমারও মাথা ঘোরা শুরু হয়ে গেছে। আর তার মধ্যে এখানে একটা ভাইও মাথা ঘুরেও পড়ে গেছিলো বড়শি গাঁথার সময়। তো ওই দেখে তো আমি আরও ভয় পেয়ে গেছি, আমি বাইরে বেরিয়ে গেছিলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তাহলে কিছুটা সময় ক্যামেরা করো, কেননা আমি এখানে দাঁড়িয়ে এগুলো দেখতে পারবো না। তো যার জন্য বাইরে বেরিয়ে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তোমাদের দাদাভাই বাকিটা আর কি ভেতরের মধ্যে থেকে ক্যামেরা করেছে। আর ভেতরের পরে এতটাই আর কি লোকের ভিড় হয়ে গেছে, একটু দাঁড়ানোর পরিস্থিতি ছিল না,
অস্বস্তিকর লাগছিল। তো যাই হোক, আমি তো বাচ্চাদেরকে নিয়ে বাইরেই ছিলাম, আর তোমাদের দাদাভাই যতটা পেরেছে আর কি ক্যামেরা করেছে। আমি পরে যখন দেখে কি বলো তো, ভাবছি আমি তো দেখতেই পারতাম না এরকম, ক্যামেরা থাক দূরের কথা, আমি নিজেই ওখানে মাথা ঘুরে পড়ে যেতাম। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই ক্যামেরা করেছিল বলেই আজকে তোমাদের সামনে আর কি তোমাদের সামনে আমি শেয়ার করতে পারলাম, আর আমারও দেখা হলো। কেননা এতটাই ভিড়, কি বলবো, সবাই যে যার মতন আর কি মোবাইলে ক্যামেরা করছিল। কোনো মহিলার পক্ষে সম্ভব নয় যে অত ভিড়ের মধ্যে গিয়ে ক্যামেরা করবে, অসম্ভব ব্যাপার। আরেকটা কথা কি বলো তো, আমি ছোট থেকে শুনে এসেছি কিন্তু দেখিনি কোনো সময়, তোমাদের দেখানো হলো, তার সঙ্গে আমারও দেখা হয়ে গেল। আর এটা কি বলো তো, বড়শির আর কি চামের মধ্যে বড়শি কাটার পরে যে টানা হচ্ছিল, আমি জিনিসটা তো বুঝতে পারছিলাম না, কারণ যেহেতু কোনো সময় দেখিনি আমিও। তো তোমাদের দাদাভাইকে বললাম, বলছে না এটা টানলে চামটা অনেকটা আর কি ঢিল হবে, তো ওপরে যখন ঘোরানোর জন্য তোলা হবে অসুবিধা হবে না, যার জন্যই বড়শিটা এরকম করে গাঁথার পরে পেছন থেকে আরেকজনে টেনে ধরছে। আর তার মধ্যে কী বলতো, মাঠের মধ্যে এত ভিড় জমে গেছে, দাঁড়ানোর পরিস্থিতি নেই, যে যার মতন আর কি বলবো তোমাদের, যে যেমনভাবে পেরেছে আর কি, অসম্ভব ভিড়। আর তোমাদের যেই দাদাটার কথা বলেছিলাম, তো এই দেখো ওই আর কি বসে গাঁথার সময় মাথা ঘুরে পড়ে গেছিলো। আর একটা কথা কি বলো তো, এখানে যত সন্ন্যাসী দেখেছি আর কি, সন্ন্যাসী অগুন্তি সন্ন্যাসী দেখেছি আমি, সন্ন্যাসী দেখেছি তো এত সন্ন্যাসী আমি কোথাও দেখিনি, এই আমার ফার্স্ট দেখা আর কি। এত সন্ন্যাসী গুণে শেষ করা যাবে না। আর বেশিরভাগ সন্ন্যাসী হয়েছে কি বলো তো 12 বছর, 15 বছর, 18 আর কি এরকম, বেশিরভাগ 20 বছরের নিচেই সব ছেলে পেলে বেশি। এ দেখো একটা বাচ্চা ছেলে, সবই এখানে বাচ্চা, যে ঝুলছে সেও একটা বাচ্চা ছেলে আর কি। বড় সন্ন্যাসী, বড় মানুষ যে সন্ন্যাসী হবে খুব কম হয়েছে, বাচ্চারাই বেশি হয়েছে। তো আমারও জীবন ধন্য হয়ে গেল তোমাদের দেখানোর সোর্সে, যে আমিও দেখতে পারলাম। আর কি বলো তো, প্রথমবার ঘোরার পরে আর বেশিক্ষণ ছিলাম না। আর একটা কথা কি বলো তো, যাদের এখানে মানত করা ছিল তারা অনেকেই এই সন্ন্যাসীদের হাতে বাতাসা তুলে দিয়েছে, তো বাতাসাটা কি ছিটানো হয়েছে ওপর থেকে, সেটাকেই প্রসাদ হিসাবে সবাই নিয়েছে। আর অবশেষে এত ভিড় ঠেলাঠেলির মধ্যে আমি যেহেতু বাইরে ছিলাম বাচ্চাদেরকে নিয়ে, পরে একবার গেছিলাম ভেতরে তোমাদের দাদাভাইকে খোঁজার জন্য, তো এত ভিড়ে তো আর খুঁজে আনা সম্ভব নয়। কিছুক্ষণ পর দেখলাম তোমাদের দাদাভাই একা একাই ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসছে। তো সেই সময়টা আমরা বাইরে ছিলাম। আর তোমাদের তো বললামই, এই চড়ক গাছটা যেখানে ঘুরছে সেটা হচ্ছে পুরো গঙ্গার পাড়ে। এই চড়ক গাছটার পরে একটা বেড়া দেওয়া আছে, তারপরেই গঙ্গা। তো তোমাদের দাদাভাইও বেরিয়ে আসলো। আর বাইরে বেরোনোর সময় কি বলবো আর কি, বেরোচ্ছি সেই সময় যে এত ভিড়, মাঠে কত ভিড়, মাঠে তো লোক জায়গা দেওয়া যাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে পুরো রাস্তা পর্যন্ত ভিড় জমে গেছে, লোকে আর কি ঠেলে ঠেলে ঢুকছে, যে যেমনভাবে পারছে সে ঠেলে ঠেলে ঢুকছে। তো গুটি গুটি পায়ে এগিয়ে চললাম বাড়ি ফেরার পথে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। নতুন বছর উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো।